أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনে গেছেন যে স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে প্রতিনিয়ত আমি আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রাণ খুলে হাসার কিছু স্বাস্থ্য উপকারিতা। হ্যাঁ বন্ধুরা, হাসুন, মন খুলে হাসুন, প্রাণ খুলে হাসুন। কেন গোমরা মুখে থাকবেন? প্রাণ খুলে হাসির চেয়ে ভালো কোনো ওষুধ মানুষের জন্য আর নেই, একথা সবাই হয়তোবা শুনেছেন। তবে এটা শুধু কথার কথা নয়, বরং যথেষ্ট বিজ্ঞানসম্মত। ভালো কৌতুক করা এবং হাসার সামর্থ্য একজন মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী। মানসিক, শারীরিক ও সামাজিক ক্ষেত্রে হাসির সুফল পাওয়া যায়। এই ঔষধ একেবারে বিনামূল্যের এবং অধিকতর কার্যকর। পাশাপাশি চিকিৎসকের কাছে যাওয়ার ঝঞ্ঝাট নেই, তাই চেষ্টা কেন করবেন না? হাসির পক্ষে কয়েকটি কারণ আপনাদের সাথে শেয়ার করছি। রক্তনালীর সুষ্ঠু কার্যক্রমের সঙ্গে সম্পর্ক। রক্তনালীর ভেতরে যেসব টিস্যু সংযোগ স্থাপনের কাজ করে, হাসির সময় তা প্রসারিত হয়। এতে রক্ত সরবরাহ বেড়ে যায়, হৃদরোগের ঝুঁকি কমে যায়। সামাজিকতা ও বন্ধন। সামাজিক বিভিন্ন পরিস্থিতিতে হাসি দিয়ে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায়। মানুষে মানুষে যোগাযোগের মধ্যে হাস্যরসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমনকি দাম্পত্য সুখের নেপথ্যেও হাসির ইতিবাচক প্রভাব রয়েছে। মানসিক স্বাস্থ্যের উন্নতি। মস্তিষ্কে ডোপামিন নামের হরমোনের নিঃসরণ বৃদ্ধি পায়, ফলে সেখানকার আবেগ নিয়ন্ত্রণ কেন্দ্রের কার্যক্রমে বাড়তি গতির সঞ্চার হয়। সেরোটোনিন ও এন্ডোরফিন নামক হরমোন প্রভাব মানুষের মেজাজ ভালো থাকে এবং মানসিক চাপ ও যন্ত্রণা কমে, উদ্বেগ কমায়। সমস্যা জর্জরিত জীবনের চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারটা শিখে নিতে হবে। হাসি আপনাকে বিভিন্ন নেতিবাচক আবেগ প্রকাশ করা থেকে বিরত রাখে। প্রাণখোলা হাসি দিয়ে আপনি অন্যের মনও ভালো করে দিতে পারেন। শ্বাসতন্ত্রের জন্য উপকারী। হাসির সময় মানুষ সবচেয়ে দ্রুত ও সবচেয়ে সহজে শ্বাস প্রশ্বাস নিতে পারে। এতে ফুসফুসের কার্যক্রম বেড়ে যাওয়ার ফলে হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস নেয়ার হার এবং অক্সিজেন গ্রহণের হারও বাড়ে। তাই শ্বাসকষ্টের মতো রোগ থেকে মুক্ত থাকার জন্য হাসির ভূমিকা অপরিসীম। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জি, ঠিকই শুনছেন। এখনকার যুগে যেরকম মানসিক চাপে পূর্ণ জীবনযাপন করতে হয়, তার প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে হৃদরোগ সহ নানা ধরনের অসুস্থতা বেড়ে যায়। হাসির মাধ্যমে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। হাসি আপনাকে আকর্ষণীয় করে। বিভিন্ন গবেষণায় দেখা যায় হাসি মুখ এবং কৌতুক বোধ একজন মানুষকে অন্যদের মধ্যে আকর্ষণীয় করে তোলে। পুরুষেরা সেই নারীদের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের কৌতুক শুনে হাসতে পারে। পরিবার ও সমাজের বিভিন্ন অনুষ্ঠানে হাসি দিয়ে আপনি সহজেই স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করে নিতে পারেন। চাকরির সাক্ষাৎকারেও কৌতুক বোধের প্রকাশ দেখাতে পারলে আপনার সুযোগ অনেক বেড়ে যেতে পারে। তবে একটি কথা মনে রাখবেন, মাত্রাতিরিক্ত, অযাচিত অথবা কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য হাসা কিন্তু সামাজিকভাবে, মানসিকভাবে এবং সার্বিকভাবে ক্ষতিকর। সুতরাং প্রয়োজনে এবং যৌক্তিক কারণে হাসুন, কাউকে বিদ্রূপ উপেক্ষা করে নয়। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও স্বাস্থ্য বিষয়ক সচেতন করেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই হাসা শুরু করে দিন, আর আমাদেরকে আপনাদের মতামত জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাসি মুখে, যাতে পরবর্তী আলোচনাগুলো শুনে আপনারা আরো বেশি হাসতে পারেন। আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করুন, তাহলে আমরাও আপনাদের সাথে কিছুটা হলেও হাসতে পারবো। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত, হাসি খুশি ইহলৌকিক এবং পরলৌকিক জীবন দান করুন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। হাসি রে, কত কথা বলে ফেলি, একটু হাসি দিতে পারতাম তো এত কথা কি বলতে হতো। সুস্থ জন্য হাসি। ও
করতে পারবে না হাসি